এ বন্ধু রে, দিলটারে নরম করে দিয়া কথাগুলি শোন। ওই দুইজন ফেরেশতা নেককারের সামনেও আসবে, গুনাহগারের সামনেও আসবে। বান্দার ওই সময় সক্রাত্রত অবস্থা শুরু হয়ে যাবে, বান্দার গড়গড়ানো শুরু হয়ে যাবে। ওই বান্দাটা ওই সময় এমন অবস্থা তার হবে, আল্লাহ পাক তার জবান বন্ধ করে দিবে। দুনিয়ার মানুষ আর তার জবানের কথা শুনতে পাবে না। বান্দা যদি আল্লাহওয়ালা হয়, বান্দার জবানের ভিতরে থাকবে আল্লাহ 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 আল্লাহ। কিন্তু বান্দা যদি আল্লাহওয়ালা না হয়, ওই বান্দাটা পাপিষ্ট নাফরমান গুনাহগার যদি হয়, ওই বান্দাটার সামনে যখন দুইজন ফেরেশতা আইসা দাঁড়াবে, আইসা ডাক দিয়া বলবে, বন্ধু। বলে, কিসের বন্ধু গো? তোমারে তো চিনি না, তোমাদের তো চিনি না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দা, আমাদেরকে চিনার দরকার নাই, আমরা হলাম কিরামান কাতিবিন। চিনস্তি কি পরিচয় দিতে চাস না? হে বান্দা, তুই জন্মের পর থেকে নিয়ে তোর দুই কাঁধের উপরে ভর করেছিলাম। হে বান্দা, তুই বালেগ হওয়ার আগ পর্যন্ত রে বান্দা, তোর আমল নামায় একটা গুনাহ রে বান্দা লেখি নেই। এ বান্দা, যেদিন থেকে রে বান্দা তুই বালেগ হয়েছিলি, ওই দিন থেকে গুনাহ আর নেকি লেখা শুরু করেছিলাম। এ বান্দা, তোর আমলগুলি দেখাল। বান্দা যদি পাপিষ্ট নাফরমান গুনাহগার হয়, ওই বান্দাটা এবার বাম দিক দিয়ে তাকায় দেখবে শুধু লেখা আর লেখা। ওই লেখাগুলো বান্দা দেখা চোখের পানি ফালায় কামতে থাকবে। এক পর্যায়ে বান্দা মিথ্যা কথা বইলা ফেলবে, এই লেখাগুলো আমার না, এই গুনাহগুলো আমার না। আল্লাহ পাক কেন বান্দাকে দুনিয়ায় থাকতে নাকি আর গুনাহ দেখাইতে চায়? কারণ ওই বান্দাগুলো বড় ধোঁকাবাজ, মিথ্যুক কথা বলেন ঠিক কিনা? ওই বান্দাগুলো মিথ্যা কথা বলতে একটুও চিন্তা করে না। এই জন্য আমার আল্লাহ দুনিয়ায় রাইকা বান্দারে, দুনিয়ার জমিনে বান্দা কি কি গুনাহ করেছে আমার আল্লাহ দেখা দিবার চায়। বান্দা যদি গুনাহগার হয়, বান্দা ওই গুনাহগুলো দেখা ডাক দিয়া বলে, না না, এই গুণগুলো আমার না, অন্য কারো হইতে পারে। ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দারে, এই গুণাগুলো তোরই ভালো করে মনে কইরা দেখে। বান্দার মনে পড়ে ঠিকই, এর পরেও বান্দা বিশ্বাস করতে চায় না। ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দারে, তুই যে এইভাবে মিথ্যা কথা বলবি আমার আল্লাহ বড় ভালো করে জানে। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতের মধ্যে ভিডিও ক্যামেরা দিয়া রাখছে রে বান্দা। এ বান্দা, ক্যামেরায় রেকর্ড করা বয়ান, তোর জিন্দেগির ভিতরে কি কি করেছিস রে বান্দা, ক্যামেরায় ধারণ করে রাখছি রে বান্দা। দেখাল বান্দা কোন সময় কোন গুনাহগুলো করছে, বান্দার চোখের সামনে ভিডিও ক্যামেরার রেকর্ডটা ছেড়ে দেওয়া হবে। এক পর্যায়ে বান্দা ডাক দিয়া বলবে, হ্যাঁ হ্যাঁ, এই গুনাহগুলো তো আমারই মনে হয়। ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দারে, তোরই মনে হয় এই কথাটা বলবি না বান্দা, এটা তোরই গুনাহ। বান্দা এক পর্যায়ে স্বীকার করবে, হ্যাঁ হ্যাঁ, এই গুনাহগুলো আমারই। ডান দিকের ফেরেশতা এবার দাঁড়ায়া যাবে, এ বান্দা, তোর আমলগুলো দেখাল। যেই বান্দাটা আমার মালিকের আল্লাহ বলে ডাক দেয় নাই, যেই বান্দাটা আমার মালিকের গোলামি করে নাই, ওই বান্দাটা ডান দিক দিয়া তাকায়া দেখবে বন্ধু, নেকির কথাটা শুনল, সাদা একটা পিস্তা বান্দার পড়ে আছে। ওই বান্দাটা ডান দিক দিয়া তাকায়া চোখের পানি ফালায়া কান্না করতে থাকবে। এক পর্যায়ে বান্দা ফেরেশতাদেরকে বলতে থাকবে, এ ফেরেশতার দল, এই আমলটা কার? ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দারে, এটাই তোরে বান্দা, তোর আমল তুই দেখাল। বান্দা এই সময় ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার জীবনের ভিতরে নামাজের নেকি আছে, রোজার নেকি আছে, হজের নেকি আছে, যাকাতের নেকি আছে, এগুলোর নেকি গেল কোথায়? এই নেকিগুলোকে আমার আমল নামায় জমা করো নাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দা, তোর
নেকি লিখতে চাইছি ঠিকই, কিন্তু রে বান্দা তোর নেকি লেখার সময় তাকায়া দেখছি তোর নেকিটা একটাও মালিকের খুশি করার জন্য ছিল না। এ বান্দা হজ করছিলি ঠিকই, সুদের টাকা আর ঘুষের টাকা নিয়ে হজ করছিলি, এই জন্য রে বান্দা একটা নেকিও তোর আমল নামায় লিখতে পারি নাই। এ বান্দা দুনিয়ার জমিনে নামাজ পড়ছিলি ঠিকই, একটাও আমার মালিকের খুশি করার জন্য খরচ নেই। এ বান্দা বুড়া হয়ে গিয়েছিলি, মানুষ তোরে কি বলবে এই জন্য নামাজে গিয়েছিলি, আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়স নাই। এ বান্দা এই জন্য তোর নেকি তোর আমল নামায় লিখতে পারি নাই। এ বান্দা যত নেকি করেছিস রে বান্দা, মানুষগুলো জোরে তোর দান খয়রাতকারী বলে, তোরে যেন মানুষগুলো দানবীর বলে, এই জন্য তুই দানবীর হইয়া দান করেছিলে, রাস্তা বানাইছিলি ঠিকই রে বান্দা, মানুষের মন পাওয়ার জন্য রাস্তা বানাইছিলি, আমার মালিকের খুশি করার জন্য রে বান্দা রাস্তা বানাস নাই, এই জন্য তোর নেকিও আমল নামায় লিখতে পারি নাই। এ বান্দা আমলগুলো দেখালো, অল্প সময় পরে মালাকুল মউত আজরাইল আসবে, আইসা রে বান্দা তোর রূহটা বাহির করে নিয়ে যাবে। এ বান্দা আর একটা কথা শুইনা নে, এ বান্দা যতটুকু গুনাহ করেছিস এই গুনার জন্য রে বান্দা আমার আল্লাহ তুই বান্দাটার কবরটারে জাহান্নামের গর্ত বানায়া দিবে, এই কবরের ভিতরে 99টা সাপ ঢুকায়া দিবে। বান্দাটারে যখন এই কথাটা বলা হবে, বান্দা ওই সময় তর করে কাঁপুনি শুরু করবে। ওই সময় বান্দাটা কি করবে? আমার আল্লাহ নিজেই ডাক দিয়া বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, বান্দার মরণ নিকটবর্তী হয়ে যাবে। ওই সময় বান্দা আল্লাহর কাছে তওবা করতে থাকবে। আল্লাহ, এ ঈমান ওয়ালা যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, ঈমান যাদের আছে ঈমানটারে নিয়া হাতটারে উঠাইয়া আমার মালিকরে বলো না আল্লাহ, আবারও ডাক দাও না, হাত তুলে ডাক দাও না, বলো না আল্লাহ। এ বন্ধু, ওই সময় বান্দা আমার আল্লাহরে ডাক দিতে থাকবে, আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দেন না, কিন্তু আমার মালিক ওই বান্দার আর কোনো তওবা কবুল করবে না। এরে বান্দা, দুইটা সময় আমার আল্লাহ বান্দার তওবা কবুল করবে না। একটা সময় হলো বান্দার গড়গড়ানো শুরু যখন হয়ে যায়, হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী বলেন, মানে হইল সাকরাত যখন শুরু হয়ে যায় ওই বান্দার আর কোনো তওবা কবুল হয় না। আর একটা হইল এই দুনিয়ার জমিনে যখন সূর্যটা পূর্ব দিক থেকে না ওঠে পশ্চিম দিক থেকে উদিত হবে, ওই সময় তওবার দরজাটা আমার আল্লাহ বান্দা আর বান্দির জন্য বন্ধ করে দেয়। ওই বান্দার তো সাকরাতরত অবস্থা, ওয়াজাআত সাকরাতুল মাউত, ওই বান্দাটা সাকরাতের অবস্থায় মউতের অপেক্ষায় আছে। ওই বান্দাটা ওই সময় তওবা করতে থাকবে আর ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতার দল, দয়া করে আমার একটু গুনাহ কাইটা দেয় না, একটু নেকি আমার আমল নামায় লেখা দেয় না। ফেরেশতারা ডাক দিয়া বলে, এ বান্দা, এখন তুই নেকি করার জন্য পাগল পারা হয়ে গিয়েছিস। এ বান্দা, তোর নেকি লেখার জন্য আল্লাহ পাক আমাদের গুণ নিদ্রা বন্ধ করে দিয়েছিল। একটা সেকেন্ডের জন্য রে বান্দা আমরা কোনোদিন ঘুমাই নাই। এ বান্দা, তুই ঘুমাইছস ঠিকই, আমরা কোনোদিন ঘুমাই নাই। এ বান্দা, তুই এখন মাপ চাস, অথচ আমার আল্লাহ তুই বান্দারে মাফ করে দেবার জন্য তুই বান্দারে আমার আল্লাহ ডাকতো, আমার আল্লাহ তাহাজ্জুদে তুই বান্দারে ডাকতো। এ আব্দুল্লাহ কো ডাকেন না, বলেন না আল্লাহ, আবারও ডাক দেন না, বলেন না আল্লাহ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেওয়ার জন্য ডাকে। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, এ আমার বান্দা আয় আয়, আসো কি কোনো গুনাহগার বান্দা তাহাজ্জুদে ঘুম থেকে বান্দা উইঠা যা, আমার মালিক রহমতের সকল দরজাগুলো খুলে দিয়া আমার মালিকের কুদরতি পাটারে জমিনে বিছা দেয়। আসো কি কোনো গুনাহগার বান্দা আয় আয়, আমি মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া আমি মালিকের কাছে চারে বান্দা আমি তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। আসো কি কোনো অসুস্থ বান্দা আয় আয়, আসো কি কোনো বিপদগ্রস্ত মানুষ আয় আয়, আমি মালিকের কাছে চারে বান্দা আমি তোর বিপদ ভালাই করে দিব। কিন্তু বান্দা তাহাজ্জুদেও ঘুম থেকে ওঠে না, আমার আল্লাহ এত করে ডাক দেয় এর পরেও রাগ করে না। আমার আল্লাহ ফজরের সময় বান্দারে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, এ বান্দা আয়া নামাজের জন্য বান্দা আয় আয়। কিন্তু এর পরেও বান্দাটা ঘুম থেকে ওঠে না। আমার আল্লাহ এর পরে আবার মুয়াজ্জিনের কণ্ঠে যেন আবার ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ, এ বান্দা কল্যাণের জন্য আয় আয়। এর পরেও বান্দাটা নামাজের জন্য যায় না। এর বন্ধু 5 ওয়াক্ত আজানের ভিতরে মুয়াজ্জিন এই শব্দটা আর কোনো ওয়াক্ত ব্যবহার করে না, শুধুমাত্র ফজরের সময় মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের কণ্ঠে ডাক দেয়, এ আমার বান্দা ঘুমের চেয়ে নামাজ ভালো আয়া। এরপরও বান্দাটা ঘুম থেকে ওঠে না। 10টা 11টা পর্যন্ত বান্দাটা ঘুমায়। ওই ফেরেশতারা গুনাহগুলো লেখা ফেলে। ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক রে, আপনি আপনার বান্দার সেজদা পাওয়ার জন্য আপনি জমিনের মধ্যে পাগুলো বিছায়া দিলেন, কিন্তু আপনার বান্দারা তো আপনার গোলামি করার জন্য আপনার কুদরতি পায়ে সেজদা দিল না, নামাজ পড়ল না। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, কারণ আমার আল্লাহ ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ নিয়া, জিনদের সাথে চ্যালেঞ্জ নিয়া আমার আল্লাহ বান্দা বানাইছে। এ বন্ধু কথাগুলো দিলের কান লাগায়া শোনো। আল্লাহর পয়গম্বর নবীজিরে আমার আল্লাহ জানা দেয়, হাবিব আমার বান্দাদের জন্য আমি আল্লাহ সুযোগ রেখেছি। আমার আল্লাহ যখন ফজরে পায় নয়, আমার আল্লাহ বান্দারে জোহরে ডাক দেয়। জোহরেও বান্দা যখন যায় না, এরপরেও আমার আল্লাহ পাক রাগ করে না। আল্লাহ বলে, আমার বান্দা আয় আয়। আসরে বান্দা চইলা আয়। বান্দা আসরের সময় যখন যায় না, আল্লাহ আবার মাগরিবে ডাক দেয়। বান্দাটা মাগরিবের সময়ও যায় না। এশার সময় তুমি বান্দারে ডাক দেয়। এ বান্দা, আল্লাহ যদি বলতো, এ বান্দা তুই যদি নামাজ না পড়স, আমি আল্লাহ তোর নিঃশ্বাস বন্ধ করে দিব। মানুষ নামাজ পড়ার জন্য পাগল পাড়া হয়ে যাইত, কিন্তু আমার আল্লাহ বলে, না না, আমার বান্দারে দুনিয়ায় যদি শাস্তি দিয়া দে, আমার বান্দা তো সুযোগ পাইল না। আমার আল্লাহ বলে, এসার সময় বান্দা আয় আয়। বান্দাটা এসার সময় যখন যায় না, ওই কিরামান কাতিবিন ফেরেশতারা আল্লাহর কাছে বিচার দিয়া বলে, আল্লাহ আপনার কোন বান্দারে আপনি এমন করে ডাক দেন? আপনি তাহাজ্জুদ থেকে বান্দারে ডাক শুরু করেছিলেন, এসার সময় ডাকলেন, আপনার বান্দাটা এর পরে আপনার কুদরতি পায়ে সেজদা দিতে আসলো না। আপনার বান্দার পুরাটা দিনের গুনাহ একত্রিত করে রাখছি, আপনার বান্দার গুনাহগুলো লিখা ফেলবো নাকি? আবার আল্লাহ ডাক দিয়া কয়, না না, আমার বান্দা দেখবি ঘুমানোর আগে আগে আমি মালিকের কুদরতি পায়ে সেজদা না দিয়া ঘুমাইবে না। আমার আল্লাহ দেখেন সব ওয়াক্তে বন্ধু সময় কম দিছে, এসার সময় আমার আল্লাহ বড় লম্বা সময় দিয়েছে। আমার আল্লাহ ডাক দেয়, বান্দা
বান্দা এসার সময়ও যায় না, বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মগ্ন হয়ে যায়, মোবাইল টিপা টিপিতে বান্দা ব্যস্ত হয়ে পড়ে, বান্দাটা সময় পার কইরা দে, ওই বান্দাটা ঘুমের বিছানায় চইলা যায়, ঘুমের ভিতরে নিমজ্জিত হয়ে যায়। ফেরেশতারা ডাক দিয়া কয়, মালিক রে, আপনি কোন বান্দার এত প্রশংসা করে ডাক দিয়েছিলেন? আপনার বান্দা তো ঘুমায়া পড়ল, আর কোন সময় আপনার গোলামি করবে? বান্দার নামে যখন আল্লাহর কাছে বিচার দেওয়া হয়, আমার মালিকের সুন্দর কুদরতি চেহারাটা আমার আল্লাহ বলিন কইরা দিয়া ডাক দিয়া কয়, আমার বান্দার গুনাহ লিখবি পঞ্চায়, আমার বান্দার গুনাহ লিখ, তবে শুই না রাখো, আমার বান্দারে কিন্তু আমি যে কোনো সময় চাইলে মাফ করিয়া দিব। বান্দার গুনাহ লিখবি লিখ, তবে অসুবিধা নাই, আমার বান্দারে কিন্তু যে কোনো সময় মাফ করে দিব। এই কথাটাই তো আমার আল্লাহ কোরআনে পাকে জানায়া দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এই বান্দারের দল, শুই না নাও, আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকা। হে বান্দা, আমি আল্লাহর ভয় শুধু অন্তরে ঢুকানো না, হে বান্দা, আমি আল্লাহর ভয় ঢুকানোর মতো করে ঢুকা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা, আমার আল্লাহ কেমন, আল্লাহ কেমন, আল্লাহ এত সময় ডাকছে, বান্দা জগরে আয়, এ বান্দা আসরে মাগরিবে আয়। এখন আমার আল্লাহ ডাক দেয় বান্দারে মরণের আগে আগে কইলেও, আমি মালিকের কাছে আয়। এ বান্দা, ওরে বান্দা, তোর জীবনটারে গুনাহ দিয়া সাজায় ফেলছ, আইলা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আমি মালিকের রহমত থেকে নৈরাশ হইস না। এ বান্দা, সারাটা জীবন গুনাহ করছ, অন্যায় করে ফেলছ, পরিমাণ গুনাহ হয়ে গিয়েছে। এ বান্দা, টেনশন করিস না, আমি মালিকের রহমত এই দুনিয়ার চাইতে 1000 কোটি গুণ বড়। এ বান্দা, আয় আয়, আমি মালিকের কাছে তওবা করিয়া ল, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে, আমি আল্লাহ তোর জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিব। কিন্তু যেই বান্দাটা এত সুযোগ পাওয়ার পরেও বান্দাটা তওবা করে না, মালিকের কাছে মাফ চায় না, বান্দাটা বেপরদা হয়ে চলে, বান্দিটা বেপরদা হয়ে চলে, ওই মহিলার পুরুষের মরণ কেমনে হবে? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, এই দুইজন ফেরেশতা বারবার তওবা করতে থাকবে, কিন্তু ওই বান্দার আর কোনো তওবা কবুল হবে না। ওই বান্দাটা যতই তওবা করুক না কেন, আমার আল্লাহ তওবার দরজাটা বন্ধ করে দিবে। ওই বান্দাটার সামনে মালাকুল মউত আজরাইল আসবে, ওই বান্দাটার রূহটা কেমনে বাহির করবে, ওই বান্দার সামনে আজরাইল কেমন চেহারা নিয়ে আসবে। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, শোনো শোনো, মালাকুল মউত আজরাইল কত বড়, কত বড় মালাকুল মউত আজরাইল ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের, ওই সুদখোর, ঘুষখোর, মদখোর, জিনাখোর, অন্যায়বাজ, জুলুমবাজদের মরণ কেমনে হবে আল্লাহ নবীজি জানায়া দিয়েছেন। তাদের সামনে মালাকুল মউত আজরাইল কেমন করে হাজির হবে। মালাকুল মউত আজরাইল কত বড়, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, 7 সমুদ্র 13 নদীর পানীয়গুলি যদি মালাকুল মউত আজরাইল তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, সম্পূর্ণ পানীয় মালাকুল মউত আজরাইল তার মাথার চুল খেয়ে নিবে, এক ফোঁটা পানীয় জমিনের মধ্যে পড়বে না। ওই
পাপিষ্ট নাফরমানের রূহটা মালাকুল মউত আজরাইল কেমন করে বাগির করবে? বন্ধু লম্বা কথা, এত কষ্ট দিয়া বান্দার রূহ বাগির করবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, বান্দার রূহ বাগির করা যদি পৃথিবীর কোনো মানুষ দেখত, জিন্দেগিতে কোনোদিন গুনাহ করত না। যত প্রকারের মানুষ আছে সব মানুষের টার্গেট আছে। আমি যে আসছি এখানে বয়ান করতে, আমারও একটা টার্গেট আছে না? আপনারা যে আসছেন আপনাদের একটা টার্গেট আছে না? আপনাকে আমাকে যিনি বানাইলেন তিনারও তো একটা টার্গেট থাকবে। কথাটা আসতে বললেন কেন? তিনার টার্গেট কি আল্লাহ পাক নিজেই বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ লিয়ারিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাতিকে আল্লাহ পাক বানাইলেন কেন? দুই জাতির কাজ কি আল্লাহ পাক শিখায়া দেন। এই দুই জাতির কাজ হলো আল্লাহ পাকের গোলামি করা, এছাড়া বান্দার আর কোনো কাজ নেই। তাহলে আমরা তো ভাবি খাবার দাবার এটাও একটা কাজ, ঠিক কিনা? ব্যাংকে চাকরি করা এটাও একটা কাজ। তাহলে আল্লাহ যে বললেন আমি দুই জাতিকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য, তাহলে খেতে কাজ করা এটা তো আল্লাহর গোলামি না? আল্লাহ বলেন এটাও আমি আল্লাহর কাজ, যদি বান্দা তুই সঠিক জায়গায় কাজ করিস। তুই যদি তোর নিজের জায়গা না ছাড়া আরেক বেটার জায়গা দখল করে কাজ করস, প্রত্যেকটা কোদালের কূপ যত জায়গায় লাগতেছে এক একটা গুনাহ তোর আমল নামায় জমা হচ্ছে। আর তুমি যদি তোমার উদ্দেশ্য ভালো হয় যে এই জায়গার যেই আমি ফসল ফলাবো, এই ফসলটা আমাকে আল্লাহ পাক যখন দিবে, তার যাকাত যখন আমার কাছে আসবে, আমি এর যাকাত পরিশোধ করব। প্রত্যেকটা ফসলের গোঠায় কণায় কণায় আল্লাহ পাক তুমি বান্দার আমল নামায় নেকি দিতে থাকি। তাহলে প্রত্যেকটা কাজ আল্লাহর কাজ হবে। বান্দা বিয়ে করেছে, বিয়েটাও যদি বান্দা আল্লাহকে খুশি করার জন্য করে, এটাও বান্দার কাজ আর থাকে না, এটাও আল্লাহর গোলামি হয়ে যায়। আসতে যে বললেন সুবহানাল্লাহ, বড় কষ্ট হইলাম ও ভাই, এমনি দুঃখ হেডের ভিতরে ভরা। আল্লাহ পাক বলেন বান্দার প্রত্যেকটা কাজ প্রস্রাব যদি বান্দা করে, এই প্রস্রাবটাও আল্লাহ পাক বান্দার নেকিতে আল্লাহ পাক সময়টুকু কাটাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। বান্দার আল্লাহ পাক বলেন বান্দা তোরে আমি সৃষ্টি করলাম কেন? শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। তাহলে খাবার যে খাইলাম এটাও আল্লাহর গোলামিতে পরিণত হয়ে যায়। নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে এক কাফের আইসা প্রশ্ন করছিল, তিরমিজি শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কোন কাজটা আল্লাহর কাজ নয়? আল্লাহর নবী বলেন প্রত্যেক কাজই আমি নবীর আল্লাহর কাজ। সুবহানাল্লাহ বললেন না যে? তাহলে তুমি যে বাথরুমে যাও, আল্লাহর নবী বলেন আল্লাহর শিখানো বাতানো পদ্ধতিতে বাম পা দিয়া কেউ যদি বাথরুমে ঢুকে, ডান পা দিয়া বাথরুম থেকে বাহির হয়, আল্লাহর নবী বলেন দুইটা কদমে ৮০,০০০ নেকি আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেয়। কয় হাজার বললাম?
বাথরুমে গেলেও যেই মালিক নেকি দেয়, মালিক বলেন বান্দা প্রত্যেকটা কাজ তোর মনে না করে আমি মালিকের কাজ মনে কর। এই জায়গায় যে আসছো মালিককে খুশি করার জন্য বসে যাও, এই কাজটা সময়টুকু পার হবে। আল্লাহ নবী বলেন প্রত্যেকটা সময় এইরকম পার যেন হয় তোমার মুখের ভিতরে জবানের ভিতরে যেন আল্লাহ আল্লাহ ডাক টুকুনো থাকে। আমাদের বাংলাদেশের একজন তাবলীগের বড় পীর ছিলেন হাজী ইউনূস সাহাব রহমতুল্লাহি আলাইহি। হুজুররা চিনবেন, হয়তো আপনাদের কাছে নতুন নাম হইতে পারে। হাজী ইউনূস সাহাব রহমতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর এমন পাগল ছিলেন, বাথরুমের ভিতরে গিয়েছেন তো জবান বন্ধ হয় না, বাথরুমের ভিতরেও ইউনূস রহমতুল্লাহি আলাইহির জিহ্বা নড়তে থাকে। হযরত ইউনূস সাহাব রহমতুল্লাহি আলাইহি জবানটারে বন্ধ করে দেবার জন্য, জিহ্বা যেন না লড়ে, এই জন্য দাব দিয়া এত জোরে কামড় মারছে জিহ্বাটারে, জিহ্বাটা খাইটা গেছে, রক্ত টপ 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 করে পড়তেছে, মুখ রক্তে ভরে গিয়েছে। আল্লাহর ওলি বাথরুম থেকে আসছেন, আল্লাহর ওলির খাদেম জিজ্ঞেস করে, হুজুর আপনি কি বাথরুমে পড়ে গিয়েছিলেন? বলে না না, আমি বাথরুমে পড়ে যাই নাই। ওগো হুজুর আপনার গালচি বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, মুখ দিয়া তাজা রক্ত পড়তেছে। ওগো আল্লাহর ওলি, না আপনি মনে হয় পড়ে গিয়েছিলেন, নাসুর বান্দা খবর না নিয়ে ছাড়বেই না। হাজী ইউনূস সাহাব রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার মালিকের ভয় আমার অন্তরের ভিতরে এত বেশি ঢুকেছে, আমার মালিকের ডাক আমার জিহ্বা সব সময় ডাকতে চায়, বাথরুমের ভিতরে আমার মালিকের ডাক ডাকতে চায় জিহ্বা আমার, তখন জিহ্বা দিয়ে আমার মালিকের নাম বাথরুমের ভিতরে ডাইখা আমার মালিককে খাটু করব ছোট করব, এটা আমি পারি নাই, এই জন্য জিহ্বাটাকে আঘাত করে দিয়েছি। মানুষ তুমি সময় পাবার পরেও তোমার সময়টুকু মালিকের কাজে ব্যবহার হয় না। কিন্তু আল্লাহর ওলিদের একটা সেকেন্ড মালিকের কাজ ছাড়া একটা সেকেন্ডও তারা বিফল যাইতে দেয় না। ও মানুষ, তুমি আজকে সবজি ক্ষেত করতেছো, ওখানেও মালিকের নাম নিয়ে সবজি লাগাও, ঔষধ লাগানো লাগবে না। আগেকার মায়েরা দেখতাম উড়ি, যখন উড়ি বুঝেন না, সিম উড়ি অথবা সিম যা যা যাতে বুঝেন, সিমের গাছ লাগাইতো, কয়েকটা ছাই দিলে ফুক চলে দিত গে, ঠিক কিনা জোরে বলেন, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এখন ছাই না, ওষুধ দিয়াও যায় না। তোরা যেটাতে টেডা, এর থেকে বড় টেডা আমরা। আমি যখন ছাত্র জমানায় বরুণা মাদ্রাসায় পড়ি, কোয়েল জ্বালাইছি, এখন কোয়েলের উপরে দিকে মশা বইতেছে। আমি বললাম কোন কোম্পানির কোয়েল রে বাবা এটা? মশায় কয় তুই আমার মালিক রে মানুষ না, আমি তোমরারও মানি না। আরেকটু জোরে কোন ঠিক কিনা, আরেকটু জোরে কোন ঠিক কিনা। তুই ঘুমাইবি বেটা, ডান কাপ দিয়া ঘুমা, ঘুমের দোয়া পরে ঘুমা। আল্লাহ নবী বলেন ঘুম থেকে উঠা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাহারাদার নিযুক্ত করে দেয়। ঘুমায় কেমনে ঘুমায় এটা হিসাব নেই, ভাও একটা হেম দেয়া, ভাও একটা হেম দেয়া, আছে না নাই? আল্লাহ নবী বলেন শোনো, প্রত্যেকটা কাজ হবে আল্লাহর কাজ। বান্দা ঘুমাইছে, আল্লাহ নবী বলেন যুবকরা ঘুমাইছে, ঘুমাইয়া তাহাজ্জুদের নেকি পা। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় এই এলাকার সব মানুষ তাহাজ্জুদ গুজারি হইয়া বইয়া থাকছে। তো আমরা সুবহানাল্লাহ কইতাম, কিন্তু আমরা তো প্রতিদিন তাহাজ্জুদ করিও। আল্লাহ নবী বলেন কোন যুবক, শাবাব যুবক যদি নামাজ পড়ে, এশার নামাজ পড়ে ঘুমায়া যায়, ওই বান্দাটা ফজরের নামাজ ওইটা পড়া নেই, অথবা পড়ার নিয়ত করে ঘুমায় পড়ে, প্রত্যেকটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাহাজ্জুদের নেকি দিয়ে আল্লাহ পাক তার আমলনামা ভরপুর করে দেয়। মানুষ এই জন্য আল্লাহ পাক বলেন বান্দারে
আমি আল্লাহ তোরে অযথা বানাই নাই, আমি আল্লাহ তো তোরে বানাইছি আমার গোলামির জন্য। আল্লাহ পাক আমাদের আগে এই দুনিয়াতে পাঠাইছিলেন আল্লাহ পাক জিন জাতি। কোন জাতি? জিন জাতি দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইলেন আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু জিন জাতি দুনিয়াতে আইসা আল্লাহর গোলামি সবাই করে নাই। আল্লাহ পাক তাদের উপরে গজব নাজিল করলেন ফেরেশতা দিয়া। এ ফেরেশতারা তাদের হাতের মধ্যে ছিল লাঠি, এই লাঠি নিয়ে আইসা এই জিন যারা খারাপ যত জিন আল্লাহকে ভুলে গিয়েছে ওই জিনগুলারে এমন পিটানো শুরু করছে, প্রত্যেকটা জিন শেষ। আবার কিছুগুলা জিন আছে তাদের জবানের ভিতরে ছিল আল্লাহু আল্লাহ, বলেন না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মুসলমান ভাইরা আমার, এ বন্ধু দিলটারি নরম করে দিয়া কথাগুলি শোনো। আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষ আর জিনকে বানাইছেন আমার মালিকের গোলামি করার জন্য। কিন্তু বান্দা যখন সময় আল্লাহর গোলামি করে না, আমার মালিকের কুদরতি অন্তরের ভিতরে ব্যথা পায়। ঠিক তেমনি ভাবে জিনদেরকেও তো আল্লাহ পাক আল্লাহর গোলামির জন্য দুনিয়ায় পাঠাইছিলেন। এই জিনগুলো দুনিয়ার জমিনে আইসা আমার মালিকের গোলামি করে নাই, নিজের মন মতো চলা যখন শুরু করেছে, আল্লাহ বলেন যেই জাতি আমি মালিকের গোলামি করে না এরা আমার গোলাম হইতে পারে না, এরা আমার বান্দা হইতে পারে না। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইলেন, যাও যাও সব জিনকে খতম করে দাও, শেষ করে দাও। জিনদেরকে আইসা ফেরেশতারা যখন পিটানো শুরু করলো, জিনগুলো মহিলা সব শেষে, কিন্তু কিছুগুলা জিন আছে যাদের মুখের ভিতরে ছিল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হাতের মধ্যে ফেরেশতাদের লাঠি, এই লাঠি আর পিনিসের দিক দিয়া নামে না, যতই চেষ্টা করে জিনদের মাথার উপরে পড়ে না। আল্লাহ একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আবারও ডাক দেন না, বলেন না আল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক এমন হাতের মধ্যে যেই লাঠি তারে মালিক দিলে, এই লাঠি দিয়া জিনের উপরে বাড়ি দিতে চাই, তাদের উপরে বাড়ি পড়ে না, তাদের উপরের মধ্যে বাড়ি দিতে গেলে আমাদের হাত নড়ে না। আল্লাহ পাক এরা কেমন বান্দা, কেমন বান্দা, এরা আপনার নৈকট্য লাভ করে ফেলেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা আমার আর ওই জিনদেরকে জিজ্ঞেস করো, তারা তো আমি মালিকের গোলামি করছে ঠিকই, কিন্তু তার সন্তান তো আমার কথা শুনে নাই, তার মেয়ে তো আমার কথা শুনে নাই, তার স্ত্রী তো আমার কথা শুনে নাই, তাদেরকেও তো আমি আল্লাহ ধ্বংস করে দিতে পারি, কিন্তু জবানের ভিতরে আমার আল্লাহর নাম, আমার মালিকের নাম যার জবানের ভিতরে আছে, এরে তো আমি আল্লাহ ধ্বংস করে দিতে পারি না। তাদেরকে জিজ্ঞেস করো তারা বাঁচতে চায় না মরতে চায়। তখন সময় জিনদেরকে বলা হয়, এ জিনেরা আমার আল্লাহ পাক জানতে চাইছে তোরা বাঁচতে চাস না মরতে চাস। দুনিয়ার কেউ আসেনি মরতো চা, কেউ মরতো চা, আজরাইলও নিজে মরতো চা না, এখন ঠিক কিনা? হাদিস আল্লাহর নবী বলে, আজরাইল রূহ বাহির করে দেওয়ার কথা যখন বলা হবে, আজরাইল বলবে আল্লাহ আমি আমার রূহ দিতে পারবো না। জিনেরা কয় আল্লাহ বাঁচতাম চাই। আল্লাহ কয় বাঁচতে পারো, শর্ত আছে, শর্ত হলো স্বাধীনতাবিহীন বাঁচতে হবে। কি বিহীন বাঁচতে হবে? স্বাধীনতা নিয়ে বাঁচতে পারবি না। এই জমিন তোদের জন্যই বানিয়েছিলাম, এই জমিনের সব কিছু তোদেরকে দিয়েছিলাম, কিন্তু তোরা আমার গোলামি করস নাই, অপরাধ করেছিস। অপরাধের শাস্তি হইল তোরা দুনিয়ায় থাকতে পারবি, তবে স্বাধীনতা পাবি না। বলে আল্লাহ স্বাধীনতা থাকলে থাকার, না থাকলে নেই। রোহিঙ্গারা দেখছেন না, আপনার মায়ানমারে ফিডা খাইয়া বাংলাদেশ আইছে, স্বাধীনতার দরকার নেই, এর কোনো বাঁচি দেন। আসতে করলে করে জোরে কোন ঠিক কিনা? আমরা বাঁচার দরকার।
তাহলে বাঁচতেই যদি হয় আল্লাহ পাক শর্ত দিয়া দিলেন, শোনো এই জমিনে তোমাদের জায়গা হবে না, হয়তো সাগরে থাকতে হবে, নাহলে পাহাড়ের তলদেশে থাকতে হবে, জঙ্গলায় থাকতে হবে, যে কোনো জায়গায় থাকা যাবে না। আর থাকলেও তোমরা কোনোদিন এটা বলতে পারবে না এই গড়টা তোর, হিডা তোর, এই বাড়ি তোর, জায়গা এটা তোর নামে কাগজ করণ লাগবে, এটা কিচ্ছু নাই। কোন জিনে আজ পর্যন্ত কইছে যে বাড়িটা আমার মাইল লাগছে আপনাদের সাথে। আল্লাহ কই না, বাঁচতে পারো স্বাধীনতা, জায়গা থাকলে থাক, না থাকলে না, সাগরও থাকে, বাঁচা এখন ঠিক কি নাই। বাঁচতে চায়, কেউ মরতে চায় না। এই যে জিনেরা কিছু রয়েছে, ভালো জিন না খারাপ জিন, এরা আল্লাহর গোলামি করে, কিন্তু এরার গড় হরে যারা হইছে আরো, এই সময় তো আমরার কোনো অস্তিত্বই নেই। আল্লাহ আদমরেও বানাইছেন এই সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে বানাইলেন। লম্বা কথা ফেরেশতাদের সাথে আলোচনা করছেন, এটা তো আপনারা মুখস্থ, খালি বুঝাইবার লাগি কথাটা বলতেছি। আল্লাহ আদমকে বানাইলেন, ও আদম পয়গম্বর, আমি তোমারে বানাইলাম, তোমার মালিক তো আমি আল্লাহ। আল্লাহ আপনি তুই মালিক। আদম তুমি কি জান্নাতও থাকতে চাও না জাহান্নামও থাকতে চাও? আদমকে জান্নাতও সারা জাহান্নাম কেউ চায়? তাহলে আমাদের বাড়ি কোথায় বলেন? কোথায় বলেন? জান্নাতে। কোথায় বলেন? আর জুড়ে বলেন কোথায়? তাহলে আমাদের বাড়ি তো জান্নাতে, তাহলে তো আমরা জান্নাতি মানুষ। আমাদের বাবা পয়গম্বর আদম জান্নাতে আল্লাহ পাক বানাইলেন, কারণ বান্দার পক্ষে তো আমার আল্লাহ। আল্লাহ পাক জিনদের সাথে চ্যালেঞ্জ করে, ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে আল্লাহ পাক বান্দাকে বানাইলেন। বান্দাকে কেন বানাইলেন? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক বান্দা বানায়া, আদম পয়গম্বরে বানায়া আল্লাহ পাক বললেন, ও আদম পয়গম্বর আমার কাছে বসো। আল্লাহ পাক দুইটা চেয়ার রাখলেন, একটা আদম পয়গম্বরের, আরেকটা হলো রব্বুল আলামিনের। রব্বুল আলামিন এক চেয়ারে, আদম পয়গম্বর আরেক চেয়ারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে ডাকলেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, মুআল্লিমুল মালায়েকা ইবলিস, সবাই আল্লাহ পাক ডাক দিয়া বললেন, আমি আদম পয়গম্বর বানাইছি, আদম পয়গম্বরের তোমরা সেজদা করো। সবাই সেজদা করছে, কিন্তু মিস্টার ইবলিসে কয় ইন্না লিল্লাহ, পারতাম না, সেজদা করে নাই। ফেরেশতাদের কিছু মনে মনে একটা কথা, আল্লাহরে সেজদা দেওয়ার কথা দিলাম আদম রে, আল্লাহর হুকুম তো দেও, করই লাগবো। মনে মনে কয় আদমের এত দাম, মনের খবর জাননেওয়ালা যিনি, তিনি কে? আবারও বলেন, তিনি কে? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মনের কথা বুঝছে। আল্লাহ পাক ওয়াজ করতেছেন, এখন হ্যাঁ তো আলাদা, সেজদা দেয় নাই, হের সাথে কোনো কথা নাই, লম্বা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করতেছেন, হে ফেরেশতারা শোনো, এইটার নাম জমিন, এটার নাম আকাশ, এটার নাম বাতাস, এটার নাম সিদরাতুল মুনতাহা। এই আল্লাহর যত বয়ান আছে, দুনিয়ার যত নাম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব বয়ান করলেন। বয়ান করে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও ফেরেশতারা আসো, তোমাদের লিডার এখন কে? বলে জিবরাইল। আসো জিবরাইল, বলো আমি কি কি বলেছি। জিবরাইল 60টা ভাষা হইয়া এর হরের নাই, মনে নাই। আরেক ফেরেশতা আসো, না না মনে নাই, 5টা হইয়া আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, আদম পয়গম্বর আসো, আমি যে ওয়াজ করছি ওয়াজটা একটু করো, কারণ বান্দার পক্ষে তো আল্লাহ। আল্লাহ যদি বান্দার পক্ষে থাকে, হাজারো ষড়যন্ত্র করে বান্দাকে পিছু হটানো সম্ভব। আদম পয়গম্বরের সাথী তো আমার আল্লাহ, জিতে দিবেন তো আমার আল্লাহ। আদমের কি আর শক্তি আছে? আদম পয়গম্বর বিসমিল্লাহ বলে শুরু করছে, একবারে সর্বশেষ আল্লাহর কথা ওয়াখিরুদা কইয়া শেষ করছে। ফেরেশতারা আগে যারা খানাখানি করছিল যে আরে কেমনে দামি হইলো, কেমনে দামি হইলো, একটা আরেকটারে কয়, এই দেখছিস নি কেমনে দামি হইলো, 3টা হওয়ার পরে আমরা নাই, এই পর্যন্ত সব মুখস্থ হইলেছে, এই বেটারে সেজদা করার দরকার আরেকবার। তোর ঠিক কিনা? এখন মনে মনে ফেরেশতারা কয়, রে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে বানাইলেন, আমাদেরকে দুনিয়ায় হাঁটাইছিলেন ভিডানুর লাগিয়া কারে জিন্দারে। এখন যে আল্লাহ আদম পয়গম্বরে বানাইছে, আদম তো আর একলা থাকতো না, আদমের ঘরে তো আরো ওই বইটা তো আল্লাহ ওয়াজের মাঝে কইলিছে। তাইলে বুঝছি রে আল্লাহ আদম রে কে লেগে বানাইছে, আল্লাহ আদম রে বুধ বানাইছে। এখন আমরা যে ইটা কইছি এটা ভিডানের লেগে, আমরা তো যদি আল্লাহ ক্ষমতা দিত ফেরেশতা আমরা সেবা করতো না, ভিড়টা শুধু করিলেন বলে তো ডাক দিয়া ক আল্লাহ আমারে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। আল্লাহর কাছে ফেরেশতারা দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি রে মালিক, দয়া করে আমাদেরকে মাফ কইরা দাও। আদম পয়গম্বরদেরকে দিয়ে আমাদেরকে পিঠাইও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজারো ডাক দেওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের জবাবটা যখন সময় দিলেন, ফেরেশতারা রে ঠিক আছে, তোদের কথা আমি আল্লাহ মানব, তোদেরকে মাফ করে দিব, তবে শর্ত আছে। ওই ফেরেশতারা কোন জায়গায় যাইয়া আল্লাহরে ডাক দিছিল জানেননি? এরে বন্ধু শুনো, ওই ফেরেশতারা বাইতুল মামুর নামক 7 আসমানের উপরে একটা ঘর আছে আমার আল্লাহর ঘর, ওই বাইতুল মামুর মসজিদের ভিতরে ঢুইকা আমার আল্লাহরে যখন ডাক শুরু করলো, ও আমার আল্লাহ মালিকের ডাকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডাকের জবাব দিলেন। এ ফেরেশতারা এমন ভাবে কেন ডাক দিতেছ? ওরে মালিক, মনে মনে বলেছি আপনি বুঝে গিয়েছেন। ও মালিক, দয়া করে আমাদেরকে মাফ কইরা দাও না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, তোদের কি আমি আল্লাহ পাক মাফ করে দিতে পারি, শর্ত হইল রে ফেরেশতারা, আমি আল্লাহ পাকের বাইতুল মামুর যেই মসজিদ আছে এই মসজিদের বরাবরে যাইয়া বিবাক্কা মাক্কা নামক ঘর দুনিয়ার জমিনে যাইয়া বানায়া দিতে হবে। তারা কয় আল্লাহ এটা বড় কোনো বিষয় না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, সর্বপ্রথম যেই বাইতুল মামুর নামক মসজিদের বরাবরে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাউ ওয়া হুদাল লিল আলামিন, পৃথিবীর সর্বপ্রথম মক্কা নামক ঘর এটা হলো মক্কাতুল মুকাররমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া তৈরি করে, কাঠামো তৈরি করে আল্লাহ পাক কেন দিলেন? আল্লাহ নবীর হাদিস, নবীজি বলেন এই ঘর আল্লাহ কেন বানাইলেন? ফেরেশতারা ওই যে প্রথম ভুল করলো, মনে মনে ভুল করেছে, বাইতুল মামুর মসজিদের ভিতরে ঢুকে গিয়েছে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, বান্দা শুন, আমি তো আল্লাহ দুনিয়ার জমিনে আমার বান্দা পাঠাবো, বাইতুল মামুরে আইসা আমি মালিকের কাছে মাপ চাওয়ার সুযোগ তার থাকবে না। এই জন্য আমি আল্লাহ মক্কা শরীফ নামক ঘর আমি আল্লাহ দুনিয়ার জমিনে দিলাম। কোনো বান্দা যদি মক্কা শরীফের ভিতরে ঢুইকা তওবা করে ফেলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিই। যেমন ওরা নিষ্পাপ হয়েছিল বাইতুল মামুরে ঢুকে, আল্লাহ পাক বলেন হালাল টাকা দিয়া কেউ যদি হজ করে, বান্দাটাও নিষ্পাপ মাসুম ফেরেশতার মতো হয়ে বাড়িতে আসে। এখন ওয়াজ করতো কি দা বেটা, ওয়াজ তো করে ওই চুরি ঘুরে বেড়া চুরির টেকা লইয়া যা বলো মাজুর, এখন ঠিক কিনা? আগের কথা বুঝে থাকলে এখনের কথা বুঝতে সহজ হবে, আর যদি আগের কথা না বুঝে থাকেন, আমি তো টানটুন ভারী, এটা তো আপনারা বুঝুনি, ঠিক না বেটি? আমি টানটুন ভারী, কিন্তু আমার সময় খুব কম, এর লেগে আমি মূল জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি। তাহলে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কেন? আল্লাহ পাকের গোলামি করার জন্য। কিসের জন্য বলেন? এখন তো আমরা সুদ খাই, ঘুষ খাই, সুদ খাইয়া মসজিদও যায়, সুদের টেকা লইয়া, সুদের টাকাটা পর্যন্ত হয়ে ইটা লইয়া যায় মসজিদ নমাজ পড়তো। আরে ব্যান্তার যা বুঝতাছস না, কার দ্বারও কিতা পড়তাছ, তোর এখন ঠিক কিনা? সুদের টাকায় জামা পড়ে আইসা ভাষণ দেয়, সম্মানিত সুদীরা, সম্মানিত জনগণেরা, আপনারা আমাকে ভোট দিন, ভোট দিয়ে নির্বাচিত করেন, আপনাদের এই রাস্তা আর রাস্তা থাকবে না।
আসলে ওই রাস্তা থাকে না, কালার বিল হয়ে যায় কি মাজুর এখন ঠিক কি আসলে রাস্তা থাকে না। আর নাইলে আমার টাকা দিয়া সেতু বানানো হয়, আরেকজনের বাপের নাম তাক বই রেখে লাগি ঠিক কি আরেকজনের জামাইয়ের নাম তাক বইটা কোন ধরনের কথা? আমি ট্যাক্স দিলে আমার দেশ চলে, তাহলে আমার টাকার সেতু বানানো, তোর বাপের নাম তাকে কেন জানতে চায়? এটারও জবাব আল্লাহর কাছে দিতেইব। এই রাস্তা যদি মনে করেন আপনার টাকা দিয়ে বানান, আপনার নাম দেন, অসুবিধা। আরেকজনের টাকা দিছে, তোর নাম কি? এর মসজিদের ভিতরে একদিন গেছি, এক মসজিদও আমি গেছি ইন্টারভিউ দিতাম, যাইয়া দেখি রহমত আলী জামে মসজিদ। আমি বললাম তো খুব সুন্দর নাম, সুন্দর নাম না? হুজুর বুঝছেন না? আমি কি বুঝতাম? হুজুর ই জাগা আরেকজনে দিছে, আর কিছু টেকা রহমত আলী সাহেব দিছে। এখন ই নাম লইয়া হুজুর এখানে মার্ডার পর্যন্ত হয়েছে, বেড়ার নাম গেলে রহমত আলী দিল না। আমি বললাম এর ই মসজিদও হ্যাঁ কয়েকটা টাকা দিছে আর কিছু সময় ব্যয় করছে, এর নাম না দেওয়ার কারণে যে বেটা মার্ডার করেছে, এর মসজিদ বানায় না, এর টেকায় কাবাগর বানাইলে জান্নাত হইত না। ঠিক কিনা জোরে বলে? হের নাম দেওয়া হয় নাই, এরপরে দেখলাম ব্যাগেটে তার নাম একটা দেওয়া। হাইরে মানুষ তার নাম মসজিদের ভিতরে তার নাম ঢুকাইতে চায়। হাইরে হাইরে হায়। আচ্ছা, আল্লাহর ঘর বাইতুল মামুন নাম দিলে কি অসুবিধা আছে? রহমত আলী জামে মসজিদ দিলে তো অসুবিধা নেই, কিন্তু হের নাম দিয়ে ওই যে দিত ওইটা কোন ধরনের কথা? কথা বলেন ঠিক কিনা? এখন এখন যদি প্রত্যেকটা টাকা জায়গা সহ কেউ দেয়, ভালো করে বুঝবেন, প্রত্যেকটা টাকা কারো কাছ থেকে টাকা আনে নাই, প্রত্যেকটা টাকা মসজিদ বানানো পর্যন্ত প্রত্যেকটা টাকা সে দেয়, তাহলে তার নাম দিয়া মসজিদ দিলে অসুবিধা। কিন্তু যদি আরেকজনের কাছ থেকে লিল্লা সদকা উঠায় না মসজিদ বানায় হ্যাঁ নাম দেয়, এটা হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন আল্লাহর গোলামি করার জন্য, এটা মনে রাখেন খালি। তাহলে এখন আল্লাহর গোলামি ছাড়াও কিছু সুদকুর আপনাদের এলাকায় আসেনি? ঘুষকুর তো তাইলে মনে হয় নাই, ঘুষকুর আছে তো বিপদ বেটা। ও বুঝছিতে আপনাদের এলাকা তো কোনো বেনামাজি নাই, বানিয়াচুক জেলার ভিতরে আছে। ও বুঝছি জেলার ভিতরে থাকতো হারে ইনো এটার নাম কিতা বাগ মহল্লা, ইয়ে মহল্লার ভিতরে তো নাই, মহল্লার ভিতরে আছে। ইকানো যারা আছে ইকানো তো অন্তত হকে নাই, ইকানো বেনামাজি আছে তো আজকু। আচ্ছা যাক, হাত তোলেন, বলেন আল্লাহ আর জীবনে নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। আগামী ওয়াক্ত ফজরে নামাজ পড়ব ইনশাআল্লাহ। এখন এশার সময় আছে, এখানে বয়ান শেষ হবে, এশার সময় যদি থাকে এখান থেকে যাবেন, যে নামাজ পড়ে ঘুমাবেন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ ঠিক থাকবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনাদের এলাকায় সুদকুর আছে, বেনামাজিও আছে, তাইলে শুনুন, আল্লাহ পাঠাইলেন আমাদেরকে সুদ খাওয়াবার জন্য না, ঘুষ খাওয়াবার জন্য না। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইলেন হালাল খাওয়াবার জন্য। আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইলেন প্রত্যেকটা কাজ আল্লাহর গোলামি হতে পরিণত করার জন্য। একটা মুহূর্ত বান্দার নাই যেই কাজটা আল্লাহ ছাড়া হয়, এই জন্য আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইলেন। যারা আল্লাহ ছাড়া কাজ করবে, কাফের, মুশরিক, বেঈমান, সুদকুর, ঘুষকুর, মদকুর, জিনাকুর, অন্যায়বাজ, জুলুমবাজ, টেন্ডারবাজ, এরা যে মরবে এতে কোনো সন্দেহ আছে? ইমানদার কোন আর বেঈমান কোন, মরতে হবে। আল্লাহ পাক অনেক আগে কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ নবীকে জানায়া দিয়েছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন।
আল্লাহ পাক বলেন মরতে হবে, মরণ থেকে পলায়ন করা কারো পক্ষে সম্ভব না। বেঈমানও মরবে, ঈমানওয়ালাও মরবে। হাবিব আমার শুনুন, আপনার দুশ্মনেরাও মরণশীল, আপনিও মরণশীল, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ পাক এক আয়াতের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে পলায়ন করা কারো পক্ষেই সম্ভব না। যাদের ভিতরে প্রাণ আছে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। এই জন্য আল্লাহ পাক বলেন মরতেই যেহেতু হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহরে ভয় করো। হাক্কা তুকাতিহি আই ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু আমি আল্লাহকে ভয় না, আমি আল্লাহকে ভয় করার মতো করে ভয় করো। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন মরতেই যেহেতু হবে, আত্মসমর্পণ না কইরা মরিও না। আইলা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা সারা জীবন গুনাহ করেছিস, বান্দার সামনে সুযোগ আছে, বান্দা মরণের আগে আগে তওবা করিয়ালো। আমি আল্লাহ পাক আত্মসমর্পণকারীদেরকে কি করি? আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিই।